আকাশবাণী খবর পড়ছি তিথি গাঙ্গুলি। এখনকার বিশেষ বিশেষ খবর হল বঙ্গোপসাগরে সৃষ্ট প্রবল ঘূর্ণিঝড় নিভার তামিলনাড়ু ও পুদুচেরির মধ্যে স্থলভূমিতে প্রবেশ করেছে। পরিস্থিতি মোকাবিলার জন্য সব রকমের ব্যবস্থা নেওয়া হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রিসভা ন্যাশনাল ইনভেস্টমেন্ট অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ফান্ড এনআইআইএফ ডেট প্ল্যাটফর্মে ৬,০০০ কোটি টাকা ইকুইটি দেওয়ার প্রস্তাব অনুমোদন করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বিশ্ববিদ্যালয়গুলিকে শুধুমাত্র উচ্চশিক্ষার কেন্দ্র হিসেবে নয়, যুব সমাজের চরিত্র গঠনের কেন্দ্র হিসেবেও গণ্য করা উচিত। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক কোভিড-১৯ অতিমারির প্রেক্ষিতে আগামী ১ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত আনলক ৭ পর্বের জন্য নতুন নীতি নির্দেশিকা জারি করেছে। ফুটবলের কিংবদন্তি দিয়েগো মারাদোনার জীবনাবসান হয়েছে। আসছি বিস্তারিত খবরে। বঙ্গোপসাগরে সৃষ্ট অতি প্রবল ঘূর্ণিঝড় নিভার তামিলনাড়ু ও পুদুচেরির মধ্যে স্থলভূমিতে প্রবেশ করেছে। নিভারের প্রভাবে গতকাল থেকেই রাজধানী চেন্নাই সহ তামিলনাড়ুর বেশ কিছু জেলায় ভারী বৃষ্টি হচ্ছে। ঝড়ের গতিবেগ ঘণ্টায় ১২০ থেকে ১৩০ কিলোমিটার, এমনকি ১৪৫ কিলোমিটার হতে পারে বলে আবহাওয়া দপ্তর আগেই সতর্ক করে দিয়েছে। এর প্রভাবে আজও তামিলনাড়ু, পুদুচেরি, কারাইক্কাল, অন্ধ্রপ্রদেশের দক্ষিণ উপকূল, রায়ালসীমা ও তেলেঙ্গানাতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তামিলনাড়ু ও পুদুচেরির উত্তর পূর্ব উপকূলে সমুদ্রের ঢেউ ১ থেকে ১.৫ মিটার পর্যন্ত হতে পারে বলে আশঙ্কা করা হয়েছে। চেন্নাইয়ে ২৪ ঘণ্টার কন্ট্রোল রুম খোলা হয়েছে। ঘূর্ণিঝড়ের গতিপথে ১৩টি জেলায় তামিলনাড়ু প্রশাসন আজ ছুটি ঘোষণা করেছে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। এনডিআরএফের ১৯টি দল চেন্নাই ও কাড্ডালোরে প্রস্তুত রয়েছে। প্রয়োজনে সাহায্যের জন্য সেনাবাহিনীর দলও প্রস্তুত আছে। সামাজিক দূরত্ব বিধি মেনে ত্রাণ শিবির খোলা হয়েছে। মানুষজনকে ঘর থেকে না বেরোনোর পরামর্শ দেওয়া হয়েছে। চেন্নাই বিমানবন্দরে সন্ধে ৭টা পর্যন্ত সমস্ত উড়ান স্থগিত রাখা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভা ন্যাশনাল ইনভেস্টমেন্ট অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ফান্ড এনআইআইএফ ডেট প্ল্যাটফর্মে সরকারের ৬,০০০ কোটি টাকা ইকুইটি দেওয়ার প্রস্তাব অনুমোদন করেছে। মন্ত্রিসভার বৈঠকের পর তথ্য ও সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাভড়েকর নতুন দিল্লিতে গতকাল সাংবাদিকদের একথা জানান। গত ১২ নভেম্বর আত্মনির্ভর ভারত প্রকল্পের তৃতীয় দফায় অর্থমন্ত্রী শ্রীমতী নির্মলা সীতারামন অর্থনীতিকে চাঙ্গা করতে যে ১২টি প্রধান পন্থা ঘোষণা করেছিলেন, এই ব্যবস্থা তারই অন্যতম। এর ফলে আগামী ৫ বছরে পরিকাঠামো ক্ষেত্রে ১ লক্ষ কোটি টাকার মতো ঋণ দেওয়া সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে ৮০তম সর্বভারতীয় প্রিজাইডিং অফিসারদের সম্মেলনে সমাপ্তি অধিবেশনে বক্তব্য রাখবেন। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ গতকাল গুজরাটের কেভারিয়ায় এই সম্মেলনের সূচনা করেন। উদ্বোধনী ভাষণে রাষ্ট্রপতি বলেন, গণতান্ত্রিক ব্যবস্থায় আলোচনাই সবথেকে গুরুত্বপূর্ণ দিক। বিতর্কের সুযোগ না দিলে বিবাদ সৃষ্টি হয়। সংসদীয় গণতন্ত্রে ক্ষমতাসীন দলের সঙ্গে বিরোধী দলেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। উভয়ের মধ্যে সম্প্রীতি, সহযোগিতা ও ফলপ্রসূ আলোচনা অত্যন্ত জরুরি বলে রাষ্ট্রপতি মন্তব্য করেন। জনপ্রতিনিধিদের মধ্যে স্বাস্থ্যকর পরিবেশে আলাপ আলোচনা এবং সৌজন্যমূলক মতবিনিময় নিশ্চিত করা প্রিজাইডিং অফিসারদের দায়িত্ব। শ্রী কোবিন্দ বলেছেন, বর্তমানে যখন বিশ্বে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলির মধ্যে প্রশ্নচিহ্ন তৈরি হচ্ছে, সেই সময় ভারতের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলি আরও শক্তিশালী হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ